জানোয়ার মেয়ে, তুই আমাদের মান সম্মান সব শেষ করে দিলি। ছাড়ো দেবরানী। কিরে সেলিমকে বেঁধে রেখেছে, তুই কিছু বলিসনি? ওকে যেভাবে পিটছিল আমি ভয়ে যেতে পারিনি। আপনি তো এই গ্রামের মডেল তাই না? হ্যাঁ, যাকে বেঁধে রেখেছেন ওটা আমার বন্ধু, ওর ভাই আমি ক্ষমা চাইছি, প্লিজ ওকে ছেড়ে দেন। শালা তোর আমার মান সম্মান নষ্ট করে এখন ক্ষমা চাইতে আসছিস? আজিজ থামো, মাথা গরম করো না। তোমার হবু বউ ওই ছেলেটার সঙ্গে পালাতে গিয়েছিল, এখানে তো ওর একা দোষ নাই। ওরা একে অপরকে অনেক ভালোবাসে মডেল সাহেব, বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে দিতে যাচ্ছিল বলে ওরা পালিয়ে যাচ্ছিল। তাহলে এখানে সব পরিষ্কার, গ্রামের নিয়ম অনুযায়ী ওদের দুজন দুজনের বিয়ে দেওয়া হোক। যাক ভালো ভালো বিড়া হয়ে গেল, এবার সবাই মিলে বাড়ি। কি ভালো ভালো হলো? সে যাই হোক, হলো তো চাইবার বাড়ি যাই। আমি যাবো না। কেন ভাই? মেঘাকে না নিয়ে আমি কোথাও যাবো না। এত বড় গ্রামে কোথায় খুঁজবো বলতো? জানি না, কিন্তু ওকে ছাড়া আমি যাবো না। তো ঠিক আছে, আমরা সবাই মিলে খুঁজলেই তো হয়। আমি আর একটা চিনি, একবার ওই বাড়িটা খুঁজে দেখবি। গোটা গ্রাম খুঁজে পেলাম না, আবার কোথায় খুঁজবি? হ্যাঁ, চলো চলো, এক গ্লাস পানি তো খাওয়া হবে। একটু পানি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তোমরা বসো, আমি আনছি। এইখানেই দিয়ে দেন চাষিমা। দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেতে হয় না বধু, তোমরা ঘরে উঠে বসো। এই তো, এইটাই তো। কি হলো রে? শাকিল সেলিম, এই দেখ, এইটাই মেঘা। মেঘা আপনার মেয়ে চাচিমা? কে মেঘা? ওই তো যার ছবি লাগানো আছে, ওটা তো আপনার মেয়ে তাই না? হ্যাঁ, ওটা আমার মেয়ে, কিন্তু ওর নাম তো মেঘা না। তাহলে ওর নাম সাথী। ও কোথায় আছে চাষিমা? ওকে একটু ডাকেন না। কি হলো চাষিমা, ডাকেন। সাথী আর এই পৃথিবীতে নেই বাপ, ও আজ 3 বছর আগে মারা গেছে। আমিও তো বুঝতে পারি। আপনি আমার গান শুনছিলেন? আচ্ছা, আমার সময় হয়ে যাচ্ছে, আমি চলি।